অভিমান ও ভুল বোঝাবুঝির গল্প। গল্পের নাম অপেক্ষা। অর্ক আর অহনা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। তাদের সম্পর্ক ছিল অনেকটা খোলা আকাশের মতো, যেখানে বিশ্বাস আর হাসি ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ালো অভিমান এবং একটি ভুল বোঝাবুঝি। অহনা তার নতুন চাকরির জন্য অনেক চেষ্টা করছিল। একদিন সে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় অর্ক ফোন করে। অর্ক জানতে চায় তারা সন্ধ্যায় দেখা করতে পারবে কিনা, কারণ সেদিন অর্কের জন্মদিন ছিল এবং সে অহনার হাত ধরে মন্দিরে যেতে চেয়েছিল। ভুল বোঝাবুঝি, কাজের চাপে অহনা কিছুটা বিরক্ত হয়ে অর্ককে সংক্ষেপে উত্তর দেয়, এখন খুব ব্যস্ত, পরে কথা বলছি। তার কণ্ঠে সামান্য রুক্ষতা ছিল, যা সে চাপ সামলাতে গিয়ে বুঝতে পারেনি। অভিমান জন্ম নিল। অর্ক অহনার এই সংক্ষিপ্ততা এবং বিরক্তিকে নিজের প্রতি অবহেলা বলে ধরে নিল। সে ভাবল, আজ আমার জন্মদিন, এর থেকেও কি অহনার কাজ বেশি গুরুত্বপূর্ণ? ভালোবাসলে কেউ এভাবে কথা বলতে পারে না। অর্ক ফোন কেটে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে অহনা নিজে থেকে ফোন না করা পর্যন্ত সে আর যোগাযোগ করবে না। অহনা মিটিং শেষ করে অর্ককে ফোন করে, কিন্তু অর্ক ফোন ধরেনি। অহনা ভাবে অর্ক হয়তো কাজে ব্যস্ত বা বন্ধুর সাথে আছে। সে মনে মনে ঠিক করে যে রাতে অর্ককে সারপ্রাইজ দেবে। সন্ধ্যায় অহনা যখন একটি কেক আর উপহার নিয়ে অর্কের ফ্ল্যাটের সামনে পৌঁছায়, তখন দেখল ফ্ল্যাটের দরজা বন্ধ। আশেপাশের লোকজনের কাছ থেকে সে জানতে পারল অর্ক সকালের দিকেই গ্রামের বাড়িতে চলে গেছে। অহনা ভাবে অর্ক তাকে এড়িয়ে যাচ্ছে, তার জন্মদিনটি অন্য কোথাও কাটাচ্ছে। তার মনেও তীব্র অভিমান জন্ম নেয়। অহনার ভাবনা, যদি সম্পর্কটা সত্যিই মূল্যবান হতো, তাহলে সে একবার অন্তত আমার ব্যস্ততার কারণ জানতে চাইতো বা ফিরে আসতো। সে আমাকে না জানিয়ে চলে গেল। সে হয়তো আমাকে ভালোবাসে না। অর্কের ভাবনা, আমি এত ভালোবাসার পরেও সে আমাকে উপেক্ষা করল। আমার জন্মদিনের দিনও আমাকে সময় দিতে পারল না। তার জীবনে আমার গুরুত্ব কমে গেছে। এরপর কেটে যায় প্রায় 3 মাস। দুজনের হৃদয়েই সমান ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসাকে ঢেকে দেয় অহংকার ও ভুল বোঝাবুঝি। কেউই প্রথমে ফোন করে কথা বলতে চায় না, কারণ দুজনেরই ধারণা অন্যজনই ভুল করেছে এবং তার ক্ষমা চাওয়া উচিত। শেষে অর্কের এক বন্ধু যখন তাদের দুজনের পরিস্থিতি জানতে পারে, তখন সে বুঝতে পারে আসল সমস্যাটা কোথায়। বন্ধুটি অর্ককে বোঝায় যে অহনার বিরক্তি তার প্রতি ছিল না, ছিল কাজের চাপের প্রতি। ঠিক তেমনি অহনাকেও বোঝানো হয় যে অর্ক তার জন্মদিনে উপেক্ষিত বোধ করেছিল বলেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। মিলন, ভুল ভাঙার পর দুজন যখন আবার দেখা করে, তখন চোখ দিয়ে জল আর মুখ দিয়ে শুধু একটিই কথা বেরোয়, সরি। তাদের মধ্যে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল এতদিন কথা বলতে না পারার গভীর কষ্ট। ভালোবাসা হয়তো জিতে যায়, কিন্তু অভিমান আর ভুল বোঝাবুঝির কারণে তারা জীবনের মূল্যবান কয়েকটি মাস হারিয়ে ফেলে। এই ধরনের গল্পে দেখানো হয় কিভাবে কথাবার্তা বন্ধ করে দেওয়া বা অন্যের দৃষ্টিভঙ্গি না বোঝা একটি শক্তিশালী ভালোবাসাকেও ভেঙে দিতে পারে। কণ্ঠে আমি তুহিনা খাতুন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।